বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আপনারা বিগত সালের প্রশ্ন শেষ করুন। আজ আমি খাদ্য অধিদপ্তরের 2021 সালের প্রশ্নের গণিত ও ইংরেজির ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 1 নম্বর, কোনটি অপনিহিতির উদাহরণ? আগে আমরা বুঝতে হবে অপনিহিতি কি। পরের ইকার আগে উচ্চারিত হলে বা ব্যঞ্জন ধ্বনির আগে হর্ষই অথবা হর্ষ উচ্চারিত হলে তাকে অপনিহিত বলে। যেমন আজি, আইস, সাধু, সাউদ। সেরকম ভাবে রাতি থেকে রাইত উচ্চারণ হবে, তাহলে এখানে উত্তর হবে রাইত। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? আমরা জানি যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে প্রিপজিশন হিসেবে ফ্রম ব্যবহার করা হয়েছে, তাহলে ফ্রমের পরে আইন যাবে। তাহলে উত্তর হবে কি? আই ফরবেড হিম ফ্রম গোয়িং। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তির ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। দুটি সংখ্যার অনুপাত 4:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা দুটি সংখ্যার অনুপাতের গসাগু বার করি, তাহলে 4x, দুটি সংখ্যা ধরা হচ্ছে 4x is to 3x। আচ্ছা, এই দুটা তুল গসাগু করি, মিল বলতে x ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যাটি আছে, যেহেতু x এর মান আমরা গসাগু পাচ্ছি কত? 4। x এর মান যেহেতু গসাগু দেওয়া আছে কত? 4। এখানে 3x আর 4x এর গসাগু কত পাচ্ছি? 4। তাহলে আমরা জানি x সমান কত? তাহলে হচ্ছে 4। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে কত? x এর মান যদি গসাগু করি, x এর মান 4 গুণন 4 দিলে কত আসছে? 16। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 16। Which of the following sets contain the correct meaning? এখানে অ্যান্টিপ্যাথিক বলতে অপছন্দ করা, স্ট্রং ডিসলাইক বলতেও কাউকে ঘৃণা করা, এরকম বোঝাচ্ছে। তাহলে অ্যান্টিপ্যাথিক বলতেও ঘৃণা করা, স্ট্রং ডিসলাইক বলতেও ঘৃণা করা। শর্ত শিশির বাগধারা শব্দটির অর্থ কি? শর্ত শিশুর শব্দ বাগধারা অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। হু রট দ্য টেমিং অফ দ্য শ্রী? এখানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কোনটি যুগড়ীয় শব্দ? যুগড়ীয় শব্দ হচ্ছে পঙ্কজ। দেখে যেন মনে হয় চিনি উহারে, পঙ্খিটির যেন কোন অব্যয়? যেন হচ্ছে সংযোজক অব্যয়। এখানে যেন ও তাই সুতরাং এগুলো হচ্ছে সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার করা হয়। খনাবচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। ফাইন্ড দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কম্পাউন্ড সেন্টেন্স গঠন হচ্ছে এন্ড, বাট, অর, ইয়ার, সো, দেয়ারফর ইত্যাদি। একাধিক প্রিন্সিপাল ক্লুজ থাকলে, একটি বাক্যে যদি একাধিক থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখানে দেখা যাবে এন্ড এবং সো দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লুজ। তাহলে এখানে অ্যান্সার হবে কি? গ, আই ডিড দিস এন্ড সো অফারেড হিম। জয় বাংলা, বাংলার জয় গানটির গীতিকারকে? গাজী মাজহারুল আলম। টাচ স্ক্রিন প্রযুক্তির জনককে? ডক্টর স্যামুয়েলস হান্ট। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? ছায়াবৃত্ত। হু ইজ নো অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন? এটা হচ্ছে নরম্যান বরলক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ রাইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ? আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আগে আমাদের শিখতে হবে। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানের মধ্যে রাইট ম্যান, এখানে কিন্তু এই রাইটটা ওই যে ম্যানের দোষ, গুণ, অবস্থা
বোঝাচ্ছি। তার মানে হি ইজ এ রাইট ম্যান ফর দিস অ্যাডজেক্টিভ, মানে এখানে রাইট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি চাকার ব্যাস 4.5 মিটার এবং চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? আমরা জানি চাকার পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর। এখানে 2 পাই এর মান দেওয়া আছে হচ্ছে 4.5 আর পাই এর মান জানি আমরা 22/7। ক্যালকুলেশন করলে আসছে তো 99/7 গুণ যদি আমরা 360 দিই তাহলে কিন্তু কয়বার ঘুরছে সেটা পাওয়া যাচ্ছে 360। ক্যালকুলেশন করলে আসছে কত 25। তো অ্যান্সার হবে কত 25। এটা আমার সাধ্যাতীত বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সাধ্যাতীত বা সামর্থ্য বোঝাতে অ্যাবিলিটি কথা উল্লেখ করা হয়, তাহলে দিস ইজ বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি। ডাক্তার ডাক বাক্যটির ইংরেজি অনুবাদ হবে, কোনো কিছু ডাকার জন্য আমরা ব্যবহার করে পারি কল ইন, তাহলে ডাক্তার ডাক হবে কল ইন এ ডক্টর। কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে www.html.dvd.ipad ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের। 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম আসলো চুক্তি। Which of the following sentence has factitive object? আমাদের আগে জানতে হবে এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কি। যে সকল ভার্বের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট বসে তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। এখানে he has made king by them, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। কোন দুটি রচনা একই শ্রেণীর? এটা হচ্ছে গীতাঞ্জলি এবং অগ্নিবীণা একই শ্রেণীর রচনা। কোন ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে সম্পূর্ণ কোণ 3টি সমষ্টি হবে 360 ডিগ্রি। Identify the world in the plural form. এখানে civics, agendum, physics এর হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হয়। এখানে রিডিল হচ্ছে প্লুরাল নাউন। রেডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে রিডিল। Choose the word that has the closest meaning with the word semblance. Semblance এর ক্লোজিং মিনিং হচ্ছে impressions। কোন বানানটি খাঁটি সত্যবিধানের উদাহরণ? এটা হচ্ছে স্পষ্ট। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? উপন্যাস। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? এটা হচ্ছে প্রত্যয়জনিত দ্বিত্বজনিত কারণে। প্রত্যয়ের দ্বিত্বজনিত কারণে। 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা জানি এই 2450 যদি লসাগু করি তাহলে পাচ্ছি আমরা 2450 2 দ্বারা ভাগ করলে আসছে কত? 2 দ্বারা ভাগ করলে আসছে হচ্ছে 1225। 1225 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আসছে 250। 1225 যদি 5 দ্বারা ভাগ করি 245 আসে। 245 যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 49 আসে। 49 যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 7 7 49। তাহলে এখানে 5 এরও জোড় সংখ্যা আছে, 7 এরও জোড় সংখ্যা আছে, কিন্তু 2 এর জোড় সংখ্যা নাই। তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য এই 2450 কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। অ্যানসার কত হবে? 2। Which of the following word is verb plus adverb? এখানে verb plus adverb হচ্ছে make up। Fill in the blank
ড্যাশ ইজ শেক্সপিয়ার লাস্ট প্লে, এটা হচ্ছে টেম্পেস্ট। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের মনে রাখতে হবে যে সবইতে বিফোর 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 আছে, তো বিফোর এর আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, হিজ ব্রাদার হ্যাড লেফট বিফোর আই রিচড দেয়ার, এটা হবে উত্তর। The best passive form of the sentence what do you want, এখানে what do you want এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যদি প্যাসিভ ফর্ম করা হয় তাহলে আমাদের am is are আসতে হবে এবং ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। এখানে am is are আছে কোনটি, এ বিত আছে এবং সিত আছে, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম না, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে आंसर কি হবে খ what is wanted by you। আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, চরণ দুটি রচয়িতাকে, এটা হচ্ছে কুসুম কুমারী দাস, এটা হচ্ছে আদর্শ ছেলে একটা কবিতার অংশ, কুসুম কুমারী দাস। বেদীকরণ বৈবিধ্য সমাস কোনটি, বেদীকরণ বৈবিধ্য সমাস হচ্ছে কথা সর্বস্ব। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান এ বি গুণন sin থিটা। ক্যালকুলেশন করলে আমার x এর মান আসে হচ্ছে sin থিটার মান আসবে হচ্ছে 73.74। Would you please find out Bangladesh dash the map, এখানে কোনো কিছু উপর বোঝাতে on ব্যবহার করা হয় তাহলে on the map। কপল শব্দটির অর্থ হচ্ছে গাল। What is the interrogative form of all loves flowers, এখানে assertive sentence এ যদি everybody তারপর everyone all যুক্ত থাকে তাহলে interrogative করার নিয়ম হচ্ছে who plus subject প্লাস টেন্স অনুযায়ী ডু নট ডিড নট ডাজ নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করার নিয়ম আর অল আছে তাহলে হবে কি হু হবে, তারপরে সেন্টেন্স টেন্স অনুযায়ী হচ্ছে ডাজ নট, তারপরে ভার্ব, তারপরে প্লাস, তাই অ্যানসার হচ্ছে খ। ডেমন্ড টুটু কত সালে কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছিল, 1984 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল। চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে যদি প্যাসিভ করা হয় তাহলে বাই হুম আসে, তারপরে অ্যামেজার আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে বিংস আছে, তারপরে পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপেটিভ ফর্ম আসে, তারপরে এক্সটেনশন। তাহলে অ্যানসার কি হবে বাই হুম আই এম আই বিগিং কল্ড, অ্যানসার এরকম হবে। তাহলে বাই হুম প্লাস অ্যামেজার প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই হুম প্লাস অ্যামেজারের জন্য এম আছে, তারপরে সাবজেক্ট হিসেবে আই আছে, তারপর বিং আছে, তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড। তাহলে অ্যানসার হচ্ছে ক। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন হচ্ছে উচ্চতা। এখানে ভূমির মান দেওয়া আছে, এখানে হাফ গুণ ক্ষেত্রফলের মান দেওয়া আছে 810। যদি আমরা ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে হাফ গুণন 2x গুণন যোগ হচ্ছে 6 প্লাস কত 2x গুণন 6 গুণন হচ্ছে কত x, তার মানে ভূমি হচ্ছে কি উচ্চতা হচ্ছে x আর ভূমি হচ্ছে 2x প্লাস 6 আর হাফ এর হাফ ক্যালকুলেশন করলে x সমান কত আসছে 27, অ্যানসার কত হবে 27। এই বঙ্গভান্ডারে তবু
বিবিধ রতন পরধন লোভে মত্ত করিন ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরণী। এই কবিতাংশটির রচয়িতা কে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বিমুগ্ধ শব্দটির ব্যাকরণে কোন নিয়মে গঠিত হয়েছে? বি উপসর্গ যোগে গঠিত হয়েছে। টু ডক্টর অ্যান্ড এনিমেল মিন্স হচ্ছে টু স্টারলাইজ ইট। ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মিন্স হচ্ছে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। এ রোলিং স্টোন গেটার নো মোস হেয়ার রোলিং ইজ পার্টিসিপল। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ সমসম না হতে পারে? এটা হচ্ছে কোন তিনটি কোণ সমান না হলেও সমসম না হতে পারে? সিম SIM এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। হু ইজ দ্য অথর অফ লেডি চ্যাটার্জি লাভার? এর হচ্ছে D.H. লাউরেন্স। D.H. লাউরেন্স। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? আমরা জানি গড় বার করার নিয়ম হচ্ছে n × 1 + n / 2। তাহলে আমাদের 80 চেয়ে হতো সমষ্টি বার করার নিয়ম এটা। তাহলে 80 চেয়ে আমাদের হচ্ছে 49 গুণন 49 সাথে 1 যোগ করলে 50 ভাগ কত 2। যেহেতু আমাদের 49টি সংখ্যার গড় বার করা লাগিচ্ছে, তাহলে গুণন কত ভাগ কত আবার 49 দেওয়া লাগবে। তাহলে এই 49 কাটা 2 দিয়ে 50 কাটলে হচ্ছে কত 25। তাহলে অ্যান্সার কত হবে 25। Which sentence is correct? এখানে my father informed the police of the matter. Look before your lab. Here look is এটা হচ্ছে the principal clause. কোন বানানটি শুদ্ধ মনোকষ্ট? Which is the correct spelling? Aborigines হচ্ছে কারেক্ট স্পেলিং। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? জুন 2012 সালে। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? জয় বাংলা। I am accustomed dash such a life. accustomed to হয়, accustomed এর পরে প্রিপোজিশন হিসেবে টু বসে। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স হচ্ছে 2 পুত্র। পিতার 2 পুত্রের বর্তমান বয়স হচ্ছে 20 বছর। তাহলে 3 জনের বয়স গড় এসেছে কত 60 বছর। 3 জনের গড় বয়স হচ্ছে কত বছর 60 বছর। 2 বছর পরে 2 পুত্রের বয়স 12 বছর হলে তাহলে 2 বছর পরে, তার মানে 2 বছর আগে 10 বছর ছিল, 2 বছর আগে 10 বছর, তাহলে 2 জনে 10 বছর করে 10 দোকানে 20 বছর। তাহলে 2 পুত্রের বয়স হচ্ছে 20 বছর। তাহলে 20 60 থেকে 20 বাদ দিলে 40। তাহলে পিতার বর্তমান বয়স আসবে 40 বছর। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় হচ্ছে 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ স্বপ্ন দেখো এই কাব্যগ্রন্থের রচয়িতা থেকে হচ্ছে শামসুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত সালে? হচ্ছে 23 ফেব্রুয়ারি 1969 সালে। কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? WFP মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে বল। 7x - 7y = 14 রেখাটির ঢাল কত? এখানে যদি দূরের থেকে x7 কমনলি তাহলে x - y থাকিচ্ছে সমান 14 বা x - y সমান হচ্ছে কত 2 14 বা y সমান x - 2 আসছে। তাহলে আমরা জানি যে y সমান যে mx + c যদি m কে রাখা হয় তাহলে m এর মান আসছে m সমান ঢাল জানি m এর মান আসছে কত 1, যেহেতু x এর সাথে কিছু নাই তাহলে m এর মান কত 1, তাহলে উত্তর কত হবে 1। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 হলে সমষ্টি 7 এবং ভগ্নাংশ তাহলে কত হবে? তাহলে
2 এর থেকে 5 বাদ দিলে থাকছে হচ্ছে -3 হচ্ছে না, 2 এর থেকে 4 বাদ 3 এর থেকে 4 বাদ দিলে -1 হচ্ছে না, -5 হচ্ছে না, এই 4 এর থেকে 3 বাদ দিলে 1, তার মানে 4 আর 3 যোগ করলে 7, এটা কত হবে ঘ। এ mournful poem writer on the death of someone's love is called, এটা হচ্ছে ইলিজি। ইগা প্রত্যয় কোন শব্দের ক্ষুদ্রাতে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে বালিকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে। স্বর্গের সমার্থক শব্দ কোনটি? ত্রিদীপ। When we went to mean a government by the richest class, plutocracy, পাতিস্নে শিয়াল তোলে পদ্মপাতা কি অর্থে অনুকার ব্যবহার করা হয়েছে? যে উপদেশ অর্থে। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে মানে কি 3x প্লাস 2x সমান সমান কত হচ্ছে 90, 3x প্লাস 2x যোগ করলে কত 90 সমান 5x সমান সমান 90 বা x একসাথে ভাগ করলে x সমান সমান কত হচ্ছে 18, তাহলে অ্যানসার কত হবে 18। কবি জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্তা, বাগ দ্বারা দত্তা। অভিকর্ষক তরুণের মান কোথায় সবচেয়ে বেশি? তরঙ্গের মান, অভিকর্ষক তরঙ্গের মান কোথায় সবচেয়ে বেশি? এটা হচ্ছে ভূপৃষ্ঠে। কোনটি সঠিক? এটা হচ্ছে মেঘপুঞ্জ হচ্ছে সঠিক। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? এটা হচ্ছে সাইরেন বেজে উঠলো, যৌগিক ক্রিয়ার উদাহরণ। sec থিটা প্লাস tan থিটা সমান সমান 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটা মান কত? খালি বিপরীত হিসেবে 2/5। 40 ডিভাইডেড 125 সমান সমান কত? তাহলে 40 উপরে নিচে হচ্ছে কত ভাগ 0.125, এই যে দশমিক তোলার জন্য গুণন দেন 1 আর দশমিকের উপর 3 সংখ্যা থাকার জন্য 1000 দেন, তাহলে 125 ডিভাইডেড কত 40 গুণ কাটাকাটি করলে আসছে এখন 32, কাটাকাটি করলে আসছে কত এখানে 32 আসবে কাটাকাটি করলে। Who has not awarded the Nobel Prize? এখানে নোবেল প্রাইজ পায়নি এলিজাবেথ বারেট। সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে। কোনটি সরল বাক্য? বিপদ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা হচ্ছে সরল বাক্য। গ্রন্থকার শব্দটি হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারে? তাহলে 9 গুণন 12 একটি কাজ করতে পারে। আরো কয়জন লোক আছে? 3 জন লোক, তাহলে টোটাল লোক হচ্ছে আমরা 12 জন, তাহলে 12 ভাগ কত 12, তাহলে কাটাকাটি করলে উত্তর হচ্ছে কত 9। বিভক্ত শব্দ ধাতুকে বলে পদ। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3, 7, 10 ইস্টু আকারে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? তাহলে 3x, 7x, 10x তিনটা যোগ করলে অনুপাতগুলো যোগ করলে হচ্ছে 20x, 20x দ্বারা 60 ভাগ করলে কত x সমান সমান আসছে কত 3, x এর মান আসছে কত 3, 3 দ্বারা 3 গুণ করে 9, 3 দ্বারা 27 গুণ করে 3 7 21, 3 দ্বারা 10 করলে 30, 9 21 এবং 30 অ্যানসার। ট্রেন অফ দা humility হচ্ছে মডেস্টি, এটা হচ্ছে সিনোনিম। কোন শব্দটি দ্বিত্ব সমাস দ্বন্দ্ব সমাস? এটা হচ্ছে দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে কতবার বাজে? এটা হচ্ছে 22 বার বাজবে। হি ইজ এ ম্যান অফ স্ট্রে হিয়ার, ম্যান অফ স্ট্রে মেন্স, এখানে ম্যান অফ স্ট্রে মেন্স বলছে এ ম্যান অফ নো সাবস্টেন্স। 4 log 3 এবং log 9 সমান সমান কত? তাহলে 4 log 3 এখানে log লাইন করলে পাই আমরা 3 এর মতো স্কয়ার করলে হয় 9, এই স্কয়ারটা আবার সামনে আসে লগের সামনে আসবে, তাহলে 2 log 3, তাহলে 4 log থেকে 4 log 3 থেকে যদি 4 log 3 2 log 3 বাদ দেওয়া হয় তাহলে থাকে কত 2 log 3, 2 log 3 এই 2 দ্বারা পার করে দিই, তাহলে হচ্ছে 3 3 কে 9, তার মানে 2 log 3 এটাও রাইট অ্যান্সার এবং log 9
এটাও রাইট অ্যান্সার। তাহলে এ আর বি উভয়ই রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন, এখানে নাউন হচ্ছে, নাউন শব্দ হচ্ছে ইমপ্রিমেটর। ইমপ্রিমেটর। ম্যাসকুলিন জেন্ডার ফর বি ইজ হচ্ছে ড্রোন। একটি গাড়ি 36,000 টাকা বিক্রি করলে 60% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? এখানে যদি আমরা, যেহেতু 20% ক্ষতি হলো, তাহলে 80% মানে 100% ক্রয় করতে লাগিয়েছে, তাহলে 36,000 গুণন হচ্ছে কত? 100। 36,000 গুণন 100 ভাগ হচ্ছে কত? 80। 0 0 কাটনো, 4 দ্বারা 8 দ্বারা 4 কাটলে হচ্ছে 4, 2 দ্বারা কাটলে এটা হচ্ছে কত? 5। 4 দ্বারা 3600 কাটলে 4, 9,000, 9 দ্বারা 5 35,000, ক্রয় মূল্য এসেছে 35,000। তাহলে 45,000 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে 16% লাভ করলে গুণ করে লিখবি 116। 116 ভাগ কত? 100। তাহলে কাটাকাটি করলে এসেছে কত? 52,200। তাহলে অ্যান্সার কত হবে? 52,200। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 38তম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি অঙ্ক আকারের সমষ্টি কত হবে? তার দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি 2x। তাহলে টোটাল অঙ্ক এসেছে কত? 3x। আমরা জানি হচ্ছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে এখানে 10 এর সাথে 2x এর সাথে যদি 10 গুণ করি, তাহলে 20x হচ্ছে 20x প্লাস x সমান সমান 21x। 21x এই 3x দ্বারা 21x যদি গুণ করা হয়, তাহলে অ্যান্সার হবে কত? 7। 3 7 21, অ্যান্সার কত হবে? 7। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।